মালতী অনেক কষ্ট নিয়ে রুটি বেলতে বসে পড়ে। আমার বড্ড খিদে পেয়েছে। কি গো মালতী, এখনো তোমার কটা রুটি বানানো শেষ হলো না? আর কত সময় লাগবে গো? হ্যাঁ, আপনি বসুন, আমি আপনার জন্য খাবার বাড়ছি। হয়ে এসেছে মা, এক্ষুনি দিয়ে দেব। ওদিকে যে আমার খোকার বাড়ি ফেরার সময় হলো, এটা কি তোমার খেয়াল আছে? বাড়ি ফিরে আমার খোকা যদি খাবার ঠিক সময় মতো না পায়, তবে কিন্তু আমি দক্ষযজ্ঞ বাদিয়ে দেব, বলে রাখলাম। মালতী, তাড়াতাড়ি কাজ শেষ করো। পুকুর পাড়ে কটা এঁটো থালা বাসন রাখা আছে, এক্ষুনি গিয়ে সেগুলোকে পরিষ্কার করে আনবে। বারবার এক কথা আমার কিন্তু মোটে ভালো লাগে না বাপু। তাড়াতাড়ি কাজ শেষ করো, না হলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। বুড়ি গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়, আর মালতী মনের দুঃখে সেখানেই বসে থাকে। কি হলো, এতক্ষণ বাদে তোমার বাড়িতে ফেরার সময় হলো? সে কখন থেকে কটা মুড়ি মাখিয়ে তোমার অপেক্ষায় বসে আছি, তোমার তো পাত্তাই মিলছে না। নাও তো, খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাবা খোকনকে দিয়ে দুটো নারকেল পাঠিয়েছে, ভাবলাম একটা দিয়ে মুড়ি মাখিয়ে দিই, আর একটা অন্য একদিন তোমাকে পিঠে করে খাওয়াবো, তাই রেখে দিয়েছি। বলো তো মুড়ি মাখানোটা কেমন হয়েছে এবার? আমি জানি মালতী, তোমার ভীষণ কষ্ট হচ্ছে এখানে থাকতে। রোজ রোজ পান্তা আর রুটি আর মসুরের ডাল কে পছন্দ করে বলো? একটু ভালো মন্দ সবারই খেতে ইচ্ছে করে, আমিও কম যাই না। আমারও ইচ্ছে করে, তবে আমি মায়ের জন্য পারি না। মা যা পর্যন্ত কিপটেমি করে, তাতে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে পড়েছে। তবে মাকে না জানিয়ে অনেক কিছুই খেয়ে থাকি আগে থেকেই। তোমাকে তো বলা হয়নি, তা আমি আজকে তোমাকে বলে দিলাম। মুড়ি মাখানোটা প্রায়শই বন্ধুদের সাথে খাওয়া হয়, বুঝলে? ঠিক আছে গো, এবার স্নানটা সেরে এসো। মা গো, তুমি যে আমাকে নিয়ে যাওনি, তার জন্য আজকে এত দুঃখ। যেদিন তুমি আমাকে জন্ম দিলে আর সেদিনই আমাকে ছেড়ে চলে গেলে, তা না করে যদি আমাকেও সঙ্গে নিয়ে যেতে, তাহলে বড্ড ভালো হতো জানো মা। তোমাকে হারিয়ে তো মায়ের ভালোবাসা কোনো দিনও পাইনি। বাবা যখন তুমি মারা যাবার পরে মাসিকে বিয়ে করে আনলো, তখন কত না খুশি হয়েছিলাম, কত মজা করেছিলাম। কিন্তু মাসিও আমার সাথে খারাপ ব্যবহার করলো গো মা। এখন আমার শাশুড়ি মাও তেমনই করছে। কি যে করব বুঝে উঠতে পারছি না। কি গো বোন, তুমি কাঁদছো কেন? তোমার বাড়ি কোথায়? আগে তো কখনো এই পুকুর ঘাটে তোমাকে দেখিনি। তুমি কোথাকার মেয়ে গো? কার বাড়ির বউ হয়ে এসেছো? আর তোমার চোখে জলই বা কেন? আমাকে সবটা বলো বোন। দেখো না, দুঃখের কথা কী বা বলবো বোন। আমার কপালে যে সেই ছোট্টবেলা থেকে দুঃখ। জন্মের পর মা আমাকে ফেলে সেই দূর আকাশে চলে গেল। এবারে আসলো আমার মাসি, সেও বড্ড পাজি ছিল, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত। এখন আবার আমার বিয়ে হয়েছে, আমার শাশুড়ি মা আমার সাথে বড্ড খারাপ আচরণ করে গো, বড্ড কিপটে। আমি বুঝতে পেরেছি বোন, তোমার ভীষণ কষ্ট। তবে দেখো, একদিন তোমার এই সংসারে অনেক সুখ আসবে। সেদিন ভেবে নেবে এই পৃথিবীতে তুমি এক টুকরো স্বর্গ পেয়েছো, বুঝলে বোন? মন খারাপ করো না বোন। আর তুমি কিপটে শাশুড়ির কথা বললে, সে তো একমাত্র রমলা মাসিই হতে পারে। সে যা কিপটে, বাবারে বাবা, গ্রামের সবাই তাকে কিপটে রমলা বলেই চেনে। তা তুমি তার ছেলের সাথে বিয়ে করে গ্রামে এসেছো, তা তো বড্ড খারাপ হয়েছে গো। যাই হোক, সব ঠিক হয়ে যাবে বোন। আচ্ছা বোন, আজকে আসি। আমার শাশুড়ি মা আবার রেগে যাবেন। আমাকে জলদি করে
এই কটা একটু থালা বাসন মেজে বাড়ি যেতে বলেছিল। হুম 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 হুম। বুড়ি তার বৌমার জন্য অপেক্ষা করছিল। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও সে কেন বাড়িতে ফিরল না, তাই। হঠাৎ করেই বুড়ি মাথা ঘুরে পড়ে যায়। আর তখনই মালতী পুকুর ঘাট থেকে দৌড়ে বাড়ি ফিরে আসে। মা মা, আপনার কি হলো মা? আপনি কেন পড়ে গেলেন? উঠুন না মা। কে কোথায় আছো গো? শুনতে পাচ্ছ আমার কথা? এদিকে এসো। মা পড়ে গেছেন, মা পড়ে গেছেন। কোথায়? কেউ শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? ওগো, তুমি কোথায়? মা তো মাথা ঘুরে পড়ে গেছে। তাড়াতাড়ি এসো, দেখো না মা মাথা ঘুরে পড়ে গেছে। মা, তোমার কি হলো মা? তুমি একটু চোখ মেলে তাকাও মা, তাকাও না মা। কি হলো তোমার মা? ওঠো না মা, ওঠো না মা। শোনো রমলা, আমি যাচ্ছি পদ্মমশাইকে রাখতে। তুমি মায়ের খেয়াল রাখো, বুঝলে? একটু ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। আমি আসছি, এক্ষুনি বুদ্ধিমশাইকে নিয়ে আমি চলে আসবো, বুঝলে? তাড়াতাড়ি যাও, মাকে ঘরে নিয়ে যাও, আমি চলে আসবো। বুড়িটা এত পাজি হওয়া সত্ত্বেও তার একমাত্র বৌমা মালতী, সে তার মাথার কাছে বসে তার সুস্থ হবার জন্য অপেক্ষা করছে। মাকে দেখুন না। আমি যেটা বুঝলাম তাতে তোমার মায়ের তেমন কিছু হয়নি বাবা। এত চিন্তার কিছু নেই। তুমি গিয়ে বাজার থেকে এক্ষুনি ভালো মন্দ বাজার করে নিয়ে আসো, যেমন শোল মাছ, তারপরে মাংস, রঙিন শাকসবজি। তোমার মাকে বেশি বেশি করে খাওয়াও, সাথে তোমরাও খাও। দেখবে তোমার মায়ের শরীর সুস্থ হয়ে যাবে। সে এত কিপটেমি করে কেন চলে বাপু, বুঝতে পারি না। যা হোক, এখন আমি আসি, বুঝলে? এই বলে বুদ্ধিমশাই সেখান থেকে চলে যায়। আর তখন রামলালের মুখে হাসি ফোটে যে তার মায়ের তেমন কিছু হয়নি। তবে সে মনে মনে স্থির করে অন্যদিকে রমলা কাটাকুটি শেষ করে রান্না বসাতে চায়। কতই না মজা হবে, কতদিন বাদে একটু ভালো মন্দ রাঁধতে পারছি, কত না মজা করে খাবো। আমার স্বামীটা কতদিন হলো এত মজার খাবার খায় না। ভালো মাছের পেটি তো দূরের থাক, এই পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুন, এই তো হয়েছে খাবার, নয়তো বা রুটি। আজকে কত ভরপেট করে খাবে আমার স্বামীটা, কত যে আনন্দ হচ্ছে আমার। বৌমা, যাই বলি আর তাই বলি, বুঝলে, তোমার হাতের রাধা কিন্তু অনেক মজার। খোকা, তুই এসেছিস? আমি তোর জন্য অপেক্ষা করতে করতে খেয়ে নিয়েছি, বুঝলি। তুই এখন খাবারটা খেয়ে নে। আচ্ছা খোকা, আমার জন্য বুঝি অনেক পয়সা বেরিয়ে গেছে? এত পয়সা খরচ না করলেই পারতিস। আমার জন্য কতগুলো পয়সা নষ্ট করলি বলতো? আমি তো সেই এখন বুড়ো হয়েইছি, এখন তো অনেক রকমের অসুখ বিসুখ লেগেই থাকবে। তাতে এতগুলো পয়সা খরচ করার কি আছে বল? কতগুলো পয়সা খরচ হয়ে গেল বলতো? এখন কি হবে খোকা? মা, এসব নিয়ে এখন আর তোমার ভাবতে হবে না। যা ভাবার আমি ভেবে নিয়েছি, বুঝলে? আজ যদি এভাবে চলাফেরা না করতে, তাহলে আজ এতগুলো পয়সা বেরোতোই না, সাথে শরীরটাও ভালো থাকতো। তাই তুমি এখন আর এসব বিষয় নিয়ে কোনো মাতব্বরি করবে না। আমি যেটা বলবো এই সংসারে আজ থেকে সেটাই হবে। কালকে মিস্ত্রি মশাইকে আসতে বলেছি, সে এসে একটা ঘর তুলবে, বুঝতে পেরেছো? ঘর না দিয়ে এই ছাউনির নিচে আর থাকা যাচ্ছে না।
এভাবে আর কতদিন থাকবো বলো? কিপটে নিয়ে আর করা যাচ্ছে না মা। কয়েক মাস পরে মালতী সেই স্বপ্নের ঘর বাস্তবে রূপ নেয়। তবে তার শাশুড়ি ঠিক কতদিন সেভাবে ভালোভাবে থাকে সেটাই দেখার বিষয়। পরের পর্বে জানতে পারবে।